20 আগস্ট প্রথম সোনাদের বাড়ি গেলাম। হইতেছে নাকি? সোনাদের বাড়ি থেকে প্রথমবার ঘুরতে গেল বিনোদিনী পার্ক 22 আগস্ট। কি হইতেছে? নিজের বইয়ের আবদার মেটানোর জন্য চলে এলাম বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা অনেক বেশি মজা করলাম। তাছাড়া আমার বউ আমাকে অনেক বেশি ভালোবাসে। বউ কই আপনার? গাইস, আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান? না। এই দেখেন। না বলছি। এস এস পোটাটা শাওয়ার ক্রিম এন্ড আরে সাওয়ার হবে ফ্লেভার বিস্কিট। মাথায় এটা কি? ইঁদুর? কেন? GTA 6 bought it on sale in Bangladesh before official release. GTA 6 how? দেখো PS5 শিওর এটার ভিতরে গ্র্যান্ড থ্যাফট অটো সিরাজগঞ্জ আছে। পাইলাম Can someone explain me this please? স্বাগতম। সিঁড়িতে ওঠা নামার সময় কফ, থুতু, সিগারেটের ড্যাশ, কাঠি ফেলবেন। এনি প্রবলেম? নো প্রবলেম। বুঝতে পারতেছেন? বাড়িওয়ালা ফেলতে বলছে। আঙ্কেল তো এনজয় করছে। হ্যাঁ, তোমাকেই বলতাছি। কার প্রেমে পড়ছি? তোমার চ্যাট লিস্টের 3 নাম্বার ব্যক্তির প্রেমে পড়ছি। মেনশন দাও তাকে। নেন মেনশন। নাকি বিটের তালে তালে তসবি? বাহ, বাসা থেকে বেরোয়েছে, ওখানে থাকে। Talking shit about another woman's looks is Dila energy, straight up. Like, if you have nothing else better to say, like you have no reason to talk bad about her, but you're just talking bad about her looks, you have Dila energy. একটা সময় ছিল যখন আমাকে কেউ পছন্দ করতো না, আর এখন সেম। এখনো সেই সময়ই চলতেছে। জানেন ভাই, আপনি যে শরবতটা খাচ্ছেন, আপনি কি জানেন এটা লাশের বরফ দিয়ে তৈরি হচ্ছে? বেচারা মাত্র গিলছে আর কি। আস্তে মানসিকতা চেঞ্জ করো বন্ধু। কি মানসিকতা চেঞ্জ করব? আপনি তো এখনো ভালো কাজ করতেছেন না কোনো। এক আপু কমেন্ট করেছে আপনার কত বড় ফুটা পছন্দ। ফুটা তো আপু আমার হচ্ছিল ছোটবেলা থেকে একটু বড় ফুটা পছন্দ। তো আজকে আমি রিভিল করব কত বড় ফুটা পছন্দ। তো ঠিক এত বড় ফুটা পছন্দ। এখন অনেক রাত। আপু রাত যেহেতু এসে ঘুমাই যাও, অনেক বেসুরা গান গাও। তোমার গান অনেক বেসুরা, প্লিজ। এখন অনেক রাত, তো ঘুমাও প্লিজ। মানুষদের ঘুম নষ্ট করো না আপু, ঘুমাই যাও। সাপ আছো না, তুমি গান কেন গাচ্ছ ভাইয়া? ভাই রে ভাই, তোমার ভাগ্য ভালো যে আমার মতন সুন্দর তুমি বউ পেয়েছো। আচ্ছা ভাই বলো তো, কার ভাগ্য ভালো? ওই ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো? আমার মতন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করেছে, কেউ ভাগ্য ভালো না? না, দুজনেরই। একটু জানা যাবে তো কে সুন্দর বেশি? দুজনই। ভালো কথা বুঝলাম, ওই বিড়ালের সাথে ওর ঝামেলা। কাক ওর সাথে এমন করতেছে কেন? আবার কুকুর আসছে, মানে সবাই ওর সাথে ঝামেলা। জানালা দিয়ে মোবাইলটি রাস্তায় পড়ে গিয়েছিল, ভাইটি পেয়ে মালিকের কাছে ফিরিয়ে দিল। এটাই পারিবারিক। মারেন আপু, গোল হবে, হবে গোল। মারেন মারেন মারেন। ও ভিক্ষা না দিলে কিন্তু ভু লাগায় যায়। ভু নিয়ে আসছে হাতে, ভু লাগাই দেবে। আরো বেশি আরো বেশি ভু লাগাই দেবে। আমার হাতে বলছিলাম তোমাদের থেকে জিজ্ঞেস করাই হয়নি। জিজ্ঞেস করা হয়নি তুমি কেমন আছো, তাহলে বলো। আমার বড্ড পায়খানা পেয়ে। গাইস দেখো, আমি ময়ূর দেখতে পেয়েছি বর্ষাকালে। এই যে ময়ূর, ময়ূর।
জান আমাদের তো রিলেশনশিপের 3 বছর হয়ে গেল। 3 বছর? অন্তত তুমি এই ঈদে একটা ভয়েস দাও। এখনো কথা বলা নাই? আরে ভাই ভয়েস দেওয়া তো কোনো ম্যাটার না, ম্যাটার হলো আমি একজন ছেলে আর এটা আমার ফেক আইডি, আর এটাই বাস্তব। টাকা নেওয়ার জন্য এটা করছি। I love you sir, S+N। ও রোল নাম্বার কই? This is my sir, স্যার পাস করিয়ে দিয়েন। রোল নাম্বার কই? ও নাম কই? তেলাপোকা? কি হলো? আবার উঠেতেছে কেন? মার মার ওটারে। ও এটা ওর পোষা তেলাপোকা, বাইরে রাখস না কেন? আসলে যে জ্যাম লাগে এই সিগন্যালে, কিছু করার থাকে না। আমাদের দুজনের প্রথম পরিচয় হয় ফেসবুক থেকে 10 জুলাই 2024। প্রথম দেখা 16 জুলাই সোনা আমাকে প্রপোজ করলো। সোনাকে 9 আগস্ট দুজনে প্রথম ঘুরতে গেলাম। প্রথম সোনাকে থেকে ভীষণ লজ্জা পেত। 20 আগস্ট প্রথম সোনাদের বাড়ি গেলাম। হইতেছে নাকি? সোনাদের বাড়ি থেকে প্রথমবার ঘুরতে গেল বিনোদনী পার্ক 22 আগস্ট। কি হইতেছে? 26 সেপ্টেম্বর সোনা সজল, ওটা সোনার নাম সজল, জন্মদিন। 23 জানুয়ারি সোনার দুজনের সোনা, এক সোনার নাম সজল আর সোনার নাম পিয়ুষ। আমি ছেলে হয়েও তোমাকে চাই, আমি তো চাই না তোমাকে। গাইস আমি এখন D10 করছি, এবার আমি ফর্সা হয়ে যাব, তারপর দেখবে আমার নিউ লুক। দেখবো না। আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা একটু আমাকে দেন, আমি একটা কল করি, দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা। আপনি হচ্ছে গিয়ে কিছু হিন্টস দেন আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে। আমার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া, ওর বাসা ফরিদপুরে। নাম্বার ফরিদপুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? সাদিয়া বলছেন? জি। আমাকে আপনি চিনবেন না, আমি আর কি আপনাকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করি। কেন কল করেছেন? আপনার পরিচয় কি? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মাহিন, তো আপনি আমাকে চিনবেন না, পরিচয় দিয়েও লাভ নেই। এখানে দেখতে যেরকম সুন্দর, আজকে কল করার পর মনে হয় বয়সটাও এরকম সুন্দর, মানে আপনি সব দিক দিয়ে পারফেক্ট। মানে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়, মানে আমি আর এখনো ফোন কাটে নাই কেন? ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন? এবার অপরিচিত কারোর সাথে কথা বলি। দেখেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু হঠাৎ করে, আপনি যে আজকে অপরিচিত বললেন, কালকে পরিচিত হতেও পারে। পরিচিত হতে তার ক্ষতি নেই, তাই না? কথা আমি ক্লিয়ারলি শুনতে পাই না, আবার একটু বলবেন? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, মানে আপনার কথা শুধু আমার কানে না, আমার মনেও পৌঁছে যাচ্ছে। আপনি বলেন। আমি কোনো ফ্লার্ট করতেছি না, আমি আসলে সত্যি কথাই বলতেছি। আসলে ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকেছি, কখনো ঢাকা, কখনো খুলনা, যশোর, মাদারীপুর, বাট এগুলো সবকিছু না টেম্পোরারি। আমি এখন বর্তমানে পার্মানেন্ট ভাবে নতুন একটা জায়গায় থাকতে যাচ্ছি। আপনার মনে ব্যক্তিগত জায়গা হবে না? আপাতত নেই। অপরিচিত কাউকে এখনো ফোন কাটতেছে না কেন? আমরা চাইলে কিন্তু পরিচিত হতে পারি, আপনি চাইলে আমরা কথা বলতে পারি, দরকার হলে ভিডিও কল অথবা মিটও করতে পারি। কিন্তু আমি তো আপনাকে দেখিনি, আপনি তো আমাকে দেখেছেন। রাতের দিকে তাহলে আমরা ভিডিও কলে আসি। হোয়াটসঅ্যাপে আপনার ছবি সেন্ড করুন। ছবি সেন্ড করতে বলতেছে? না কথা বলা যায়, ভালো লাগে, তাহলে আমি আপনার সাথে কন্টিনিউ করবো, সমস্যা নেই। আপনি কোন ধরনের ফটো দেখতে যাচ্ছেন? আপনার কিছু ওয়াও টাইপের ছবি দিন, যেগুলো দেখে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু আমার সত্য পিক পাঠিয়ে। তার বাচ্চা সুন্দর সুন্দর একদম সিরিয়াসলি আমি ফোন দিলে তোর ভাই আছে, তোমার এই ব্যস্ততা সেটা ফেক লাগতেছে, বাট ভালো হয়েছে। খেলাবে টিস্যু? না দাঁড়া, আমি দেই। পকেট থেকে টিস্যু বের করবে। টাকা দিয়ে মুছবে, তা টাকাটা বাইরে রাখলেই তো হইতো। ওর নাম নিতু, ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। এটা কি? এটার মানেটা কি? কি নিয়ে পড়াশোনা করছো তুমি? ইংলিশে অনার্স। বাহ, আপনি মাল এন কি ফিমাল? খুলনার একটা ম্যাচ রিলেশন করছিলাম, ওর থেকে 5,000 টাকা খাইয়া ব্রেকআপ। আমি আসছিলাম ওই ধরনের
কারণ মায়া মানুষ পোলাগো মনে করেন মন নিয়ে খেলাধুলা করে, তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম। ওনারা একলা খেলতে হবে না, আমাদের তো একটু খেলাধুলা করতে হবে না। খেলতে খেলতে যে অবস্থা করেছেন নিজের একবার দেখেছেন আয়নায়? হ্যাঁ এটা দেখছি ভাই, ইনশাল্লাহ ঈদের পরে জিম বিম কইরা শুরু করলাম, আবার 13টা প্রেম করলাম। যদি তুমি আসল পুরুষ হও, কখনো আরেকজনের ওয়াইফের সাথে অবৈধ রিলেশনশিপের কথা চিন্তাও করো না। আরেকজনের ওয়াইফ যে রিলেশন করতেছে, অন্য একজন পুরুষের লাইফ নষ্ট করতে পারে না। যে ওয়াইফ চিট করবে তো চিট করবে রে ভাই, ওই পোলার লাইফ অলরেডি নষ্ট হয়ে গেছে।